রঞ্জি ট্রফিতে মাইলস্টোন স্পর্শ করল মণিশঙ্কর মোরা সিং। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০০তম ম্যাচ খেলল রাজ্য রঞ্জি অধিনায়ক। মণিশঙ্করকে সংবর্ধনা জানালো ব্লাডমাউথ ক্লাব। ব্লাডমাউথ ক্লাবের ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক তথা রাজ্য রঞ্জি দলের অধিনায়ক মণিশঙ্কর মোরা সিং তার ক্রিকেট জীবনে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করেছে। শুনবো মণিশঙ্কর মোরা সিং কি বলছেন, তার কি বক্তব্য। আমি অনেক গর্বিত যে আমি এই ক্লাবে খেলেছি, আর প্লাস এই সম্মাননা দেওয়ার জন্য। আর তারপরে আমার সামনে তো অনেক জুনিয়র ক্রিকেটার আছে, ওরা অনেক আগামী দিনে সাকসেসফুল হবে, ক্রিকেটের সঙ্গে জড়িত আছে। প্লাস আমার কোচ, ছোটবেলার কোচ সামন স্যার এখানেও আছে। তো আমি অনেক থ্যাঙ্কফুল, প্লাস অনেক গর্বিত যে ওনার সামনে আমি এই মঞ্চে আমি বসে এই স্পিচটা দিচ্ছি। আর প্লাস আমার আন্ডার 19 লেভেলে, আন্ডার 20 লেভেলে অলোক স্যারও আছেন, আর প্লাস আমার টিমমেটসরাও আছেন এখানে। তো এটাই আমি প্রাউড ফিল করি যে আমি এত পর্যন্ত আসতে পারলাম। আর প্লাস সবাইকে থ্যাঙ্কফুল যে ক্রিকেটের অ্যাসোসিয়েশনকেও থ্যাঙ্কফুল যে আমাকে সুযোগ দেওয়ার জন্য, যে ছোটবেলা থেকে আমি রঞ্জি দলের অধিনায়ক মণিশঙ্কর মোরা সিং এর এই সফলতা অর্জন প্রত্যেক ত্রিপুরাবাসীর কাছে ভীষণ গর্বের। শুনবো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তপন লোধ কি বলছেন। আপনারা জানেন এবছর ১০১টা রঞ্জি ম্যাচ খেলে নিয়েছেন। উনি খেলা শুরু করেছিলেন ২০১৪-১৫-তে রঞ্জি ট্রফিতে। সেই থেকে শুরু করে এখনো পর্যন্ত এই যে প্রায় ১৫ বছর ১৬ বছরে ১০০ ম্যাচের রেকর্ড তৈরি করেছে। তো ত্রিপুরা মণিশঙ্কর মোরা সিং যে রেকর্ডটা তৈরি করেছেন, এটা অবশ্যই ত্রিপুরারও রেকর্ড, এটা অবশ্যই ত্রিপুরা ক্রিকেটেরও রেকর্ড। সুতরাং যে সম্বর্ধনা আপনারা মণিশঙ্কর মোরা সিংকে দিয়েছেন, সেই সম্বর্ধনার একটা সৌভাগ্যবশত বাই ডিফল্ট কৃতিত্ব আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনেও পাওয়া হয়েছে। তো যেমনটা রাজ্যবাসীর কাছে গর্বের মুহূর্ত, ঠিক তেমনটাই ব্লাডমাউথ ক্লাবের কাছেও অবশ্যই গর্বের। রামনগর ১ নম্বর রাস্তাস্থিত স্পোর্টস পার্কে মণিশঙ্কর মোরা সিংকে ব্লাডমাউথ ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো এবং এই অনুষ্ঠানে ব্লাডমাউথ ক্লাবের সেক্রেটারি সেবক ভট্টাচার্য কি বলছেন, তার বক্তব্য শুনব। আমাদের কাছে সচিন স্যার বলছিলেন, বিমলদা বলছিলেন, সচিন তেন্ডুলকর আইডেল, সৌরভ গাঙ্গুলি আইডেল, সব বাইরের রাজ্য থেকে আমাদের আইডল ছিলেন। ত্রিপুরা রাজ্যে অনেক প্রতিভাবান প্লেয়ার হয়তো ১০০ দিয়ে পৌঁছতে পারেননি, বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু যিনি পৌঁছেছেন সেই মণিশঙ্কর মোরা সিং আজকে আমাদের বাচ্চাদের কাছে, আমাদের আগামী প্রজন্মের কাছে আইডল। যারা প্রশিক্ষণ কেন্দ্রে আসছো, প্রশিক্ষণ কেন্দ্রের বাইরেও যারা আগামী প্রজন্ম আছো, ক্রিকেটটা খেলছো, তাদেরকে আজকে আমরা বলতে পারবো তোমরা মণিশঙ্কর মোরা সিং এর মতো হও। ব্ল্যাকবোর্ড ক্রিকেটকে ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। ফুটবলকে এবছর আপনারা জানেন ফুটবলের প্রধান দুটি টুর্নামেন্ট সিনিয়রকে, এর মধ্যে মূল টুর্নামেন্ট হচ্ছে চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ। আমরা এবার চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগেও চ্যাম্পিয়ন হচ্ছি। রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টে আমরা রানার্স আপ হয়েছি এবং চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে যেদিন আমরা চ্যাম্পিয়ন হয়েছি তার ৩ দিনের মধ্যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে আমরা একটা চিঠি দিয়েছি যে আমরা ত্রিপুরা রাজ্যের প্রথম দল হিসেবে আই লিগে খেলতে চাই। চিঠি দিয়েছি, আজকে ৪ মাস হয়েছে। বিভিন্ন কারণে হয়তো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এখনো আমাদের কোন ধরনের প্রত্যুত্তর দিতে পারেননি,
আমরা আশা করি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আই লিগে খেলার জন্য প্রথমবারের এই গৌরব অর্জন করার জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ভূমিকা নেবে। সংবর্ধনা জ্ঞাপন করা হয় ব্লাড মাউথের পক্ষ থেকে ব্লাড মাউথ ক্লাবের ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক তথা রাজ্য রঞ্জি দলের অধিনায়ক মণিশঙ্কর মোরা সিংয়ের। রঞ্জি ট্রফিতে মাইলস্টোন স্পর্শ করেছেন মণিশঙ্কর মোরা সিং। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০০তম ম্যাচ খেলল রাজ্য রঞ্জি অধিনায়ক। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।